কই মা, মা, আমি তো নদীর পাড়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যা, তবে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি, কেমন? মা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। এই ভোর দুপুর বেলা তুই এখন কোথায় যাবি বাবা? এই তো মা, একটু নদীর পাড়ে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে যা। আর হ্যাঁ শোন, সন্ধ্যার আগেই তুই চালু বাড়িতে চলে আসবি, নদীর পাড়টা বেশি ভালো না। ওকে মা, আমি সন্ধ্যার আগে বাড়ি চলে আসবো। আজ তো দেখছি এখানে আমার প্রজাপতি বন্ধুটাও নাই, না জানি কই হারিয়ে গেল। প্রজাপতি বন্ধু, প্রজাপতি বন্ধু, তুমি কই? তখনই সেখানে একটি প্রজাপতিকে দেখা যায়। বেশ কিছুক্ষণ প্রজাপতির সাথে আড্ডা দেওয়ার পর প্রজাপতিটি বলল যে, বন্ধু তুমি এখান থেকে চলে যাও, এই নদীর পাড়টা বেশি ভালো না, সন্ধ্যাবেলা এখান থেকে শাকচুন্নি আসে, তুমি চালু এখান থেকে চলে যাও, আর আমি ওখান থেকে চলে যাচ্ছি। বেশি দেরি করো না বন্ধু, ওকে, সন্ধ্যার আগে এখান থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, তুমি যাও। তখনই প্রজাপতিটি সেখান থেকে চলে যায়। ছেলেটি ভাবতে লাগলো, আসলে কি এখান থেকে শাকচুন্নি বের হয়? ছেলেটি এটা ভাবার মধ্যে হঠাৎ করে একটি শাকচুন্নিকে দেখতে পেল। শাকচুন্নিকে দেখে ছেলেটি হঠাৎ করে ভয় পেতে শুরু করলো। তখন ছেলেটি বলল, শাকচুন্নিকে বলল যে, এবার আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এদিকে আসবো না। এটা বলে ছেলেটি জ্ঞান হারালো। শাকচুন্নি এটা দেখে তখনই তার জাদু দিয়ে ছেলেটাকে আবার আগের মতো করে আনলো। শাকচুন্নিটা তখনই বলল যে, তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি অনেক ভালো। দাঁড়াও, তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, তুমি একটা ভালো ছেলে, তাই তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই নাও, এটা তুমি বাসায় নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে তুমি সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। এটা বলে শাকচুন্নিটি জুসের গ্লাসটি ছেলেটির হাতে দিয়ে দিল। ছেলেটির সরল মনে জুসের গ্লাসটি নিয়ে নিল। তখন শাকচুন্নিটি বলল, যাও, তুমি এখন সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। এটা বলে শাকচুন্নিটি ছেলেটিকে যেতে বলল। ছেলেটিও সেখান থেকে চলে যায়। তখনই শাকচুন্নিটি হা বলে হাসতে শুরু করলো। যাক, এতদিনে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। অন্যদিকে ছেলেটি গ্লাসটি হাতে নিয়ে সরল মনে বাড়ির পথে ফিরছিল। বাড়িতে গিয়ে মাকে বলল, মা এই দেখো আমার হাতে কি। এটা বলে যখনই ছেলেটি জুসটি খেলো, তখনই তার মাথা করে হঠাৎ করে মাটিতে পড়ে গেল। মা সেটা দেখে বুঝতে পারলো ওই নদীর ধারে ডাইনিটি তার ছেলেকে কিছু একটা করেছে, সেই জন্য তার ছেলেটি পৃথিবী থেকে চলে গেল। তখনই তার মাও কান্না করতে লাগলো। বন্ধুরা, গল্পটি এখানে শেষ করলাম। গল্পটি কেমন হয়েছে আশা করি আপনারাও কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।